আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা কিভাবে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক ছাড়া কিভাবে ভিডিও আপলোড করবেন বা ভিডিও ভিডিও কিভাবে আপনারা এডিটিং করবেন এবং কিভাবে আপনারা আপলোড করলে আপনাদের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। ইউটিউবে বা ফেসবুকে আপনারা যেকোনো ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন। আমি CapCut দিয়ে যেহেতু ভিডিও এডিটিং করি, আপনারা চাইলে CapCut দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন বা আপনারা চাইলে ইনশট দিয়েও এডিটিং করতে পারবেন। তাহলে চলুন আমি CapCut এর মধ্যে দেখুন নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সেখানে আমাদের গ্যালারিতে নিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখুন সেখানে ভিডিও রয়েছে। সেখান থেকে আমি একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। সেই ভিডিওটি হচ্ছে কপিরাইট। এই ভিডিওটি হচ্ছে কপিরাইট। আমি কপিরাইট ছাড়া ভিডিওটি এডিটিং করব বা আমি আপলোড করব আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবে আমি ভিডিওটি আপলোড করব। দেখবেন আমাদের কোনো কপিরাইট বা ক্লেম কোনো ধরনের কপিরাইট আসবে না। তো দেখুন এই ভিডিওটি আমি এড করব ক্যাপকাটের মাধ্যমে। দেখুন দর্শক, আমি ক্যাপকাটের মধ্যে নিয়ে আসলাম আমাদের ভিডিওটি। আসার পর সেখানে দেখুন একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখুন দেখুন আমাদের ভিডিওটি চলে আসছে এখন। সেখানে আমরা ভিডিওটিতে ক্লিক করব। আমি ভিডিওটিতে মাধ্যমে ক্লিক করব। ভিডিওটিতে ক্লিক করার পর দেখুন নিচে কয়েকটি অপশন রয়েছে। সেখানে আমি ক্রপ করব। ক্রপ সেখানে রয়েছে ট্রান্সফর্ম। সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সেখানে রয়েছে রোটেট বা মিরর বা রিসাইজ। আমি রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পর আমি আমাদের ভিডিওটি একটু ক্রপ করে নেব। যেহেতু আমরা ইউটিউবে ভিডিওটি আপলোড করব, তাহলে আমরা ভিডিওটির সাইজ দেখুন এখানে একটি চ্যানেলের লোগো রয়েছে। সেই চ্যানেলের লোগোটি আমরা রিমুভ করব। রিমুভ করতে হলে আমাদের ক্রপ করে ভিডিওটি কিছু অংশ কেটে ফেলতে হবে। তো আমি এই সাইজটি করে নিচ্ছি। সেম প্রসেসে আপনারা যদি ভিডিওটি আপলোড করেন তাহলে কোনো ধরনের কপিরাইট বা স্ট্রাইক দেবে না, কারণ এখানে তাদের কোনো প্রসেসটি পাবে না। তো দেখুন সেখানে আমরা ভিডিওটি ইউটিউবের সাইজ করে নিলাম। ইউটিউবের ভিডিওর সাইজ করে নিলাম। নেওয়ার পর দেখুন খেলাধুলা চ্যানেলের লোগোটি আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন এখানে ইউটিউবের সাইজ হয়ে গেছে আমাদের কন্টেন্ট দিতে। এখন আমরা আমাদের পছন্দ মতো আমাদের চ্যানেলের লোগো বা দেখুন ভিডিওটি রিসার্চ করার পর দেখুন সেখানে কোনো লোগো নেই। আগের যে লোগোটি রয়েছিল সেটি এখন তুলে নিয়েছি বা আমরা কেটে ফেলে দিয়েছি তার অংশটুকু। তো নেওয়ার পর এখন কন্টেন্টটি আমরা একটু কালার করব বা একটু অ্যাডজাস্ট করব। আমি অ্যাডজাস্টে ক্লিক করব। দেখুন এখানে অ্যাডজাস্টে ক্লিক করার পর সেখানে রয়েছে বিভিন্ন ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা সিচুয়েশন বা ব্রিলিয়েন্স। এগুলো আমরা হালকা একটু কালার করে নেব। অরিজিনাল কালার থেকে আমরা একটু কালারটা ডুপ্লিকেট করে নেব, কারণ যেহেতু আমরা কপিরাইট ক্লেম না আসার জন্য এই কাজটি করতে হবে আমাদের। তো দেখুন আমি এখান থেকে আরেকটি অপশনে যাচ্ছি। দেখুন শেষের দিকে একটি অপশন রয়েছে। দেখুন ওভারলি অপশনটি আমরা ক্লিক করব। দেখুন অ্যাড ওভারলি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের চ্যানেলের লোগোটি সেখান থেকে নিয়ে আসবো। তো আমরা চ্যানেলটি লোগোটি নিয়ে আসবো সেখান থেকে।
আপনাদের চ্যানেলের লোগোটি আপনারা সেট করে রাখবেন। তো আমি এখান থেকে আমাদের চ্যানেলের লোগোটি নিয়ে আসলাম। আসার পর এখানে এড করে দিলাম। এড করার পর এটিকে আমরা ফার্স্টের দিকে নিয়ে যাব। কারণ আমরা ফার্স্টের দিকে ফুল ভিডিওতে আমরা সেটি এড করে নেব। তো যেহেতু লোগোটি অনেক বড় সাইজে, সেই সাইজটি আমরা ক্রপ করে ছোট করে নেব। এখন আমরা সেই ট্রান্সফর্মে চলে যাব। সেখানে ক্লিক করার পর রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পর দেখুন লোগোটিতে সাইজ দেখা যাচ্ছে। তো আমরা লোগোর সাইজটি আমরা ছোট করে নেব। ছোট করার পর আমরা টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ভিডিওতে এখন আমাদের শুধু লোগোটি দেখা যাচ্ছে, অর্ধেক অংশ কেটে গেছে। তো আমরা এই লোগোটি আমরা ছোট করে আমাদের ওই ডান পাশের কর্নারে লাগিয়ে দেব। আমাদের চ্যানেলের লোগোটি লাগানোর পর আমরা এটাকে ফুল ভিডিওতে কনভার্ট করব। দেখুন ফুল ভিডিওতে আমি সিলেক্ট করে নিচ্ছি। সেখানে আপনার যে ক্যাপকাট বা ইনস্ট্যান্ট বা ইনশর্টের যে অ্যাপস দিয়ে কাজ করবেন সেই অংশটুকু কেটে দিবেন। না হলে আপনাদের আবার এই ক্যাপকাট থেকে আপনাদের কপিরাইট দিয়ে আসবে। তো আমি আমার ক্যাপকাটের লোগোটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন আমি ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, ফুল ভিডিওটি কিভাবে আমাদের লোগোটি শো করতেছে। শো করার পর দেখুন আমি এখান থেকে একটু ফ্রেজ নামে একটি অপশন রয়েছে। এই যে পেজ নামে একটি অপশন রয়েছে, পেজে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটি পেজ হয়ে গেছে। হালকা একটু অংশ আমাদের ভিডিওটির পেজ করে দিছি, কারণ এটা হচ্ছে আসল। এটাকে আপনারা কালার করতে পারবেন বা হালকা করতে পারবেন, নর্মাল করতে পারবেন, সব দিক দিয়ে আপনারা এই ভিডিওটিতে এই পেজ যদি আপনারা দিতে পারেন তাহলে 100% আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট আসবে না। তো আমি ভিডিওর মাঝে মধ্যে কয়েকটি অংশতে আমি প্রেস করে দিচ্ছি, কারণ সেই অংশটি অপশনটি হলো আসল। আপনারা সেইভাবে প্রেস করে নেবেন ভিডিওর মাঝে মাঝে মাঝে। তো আমি প্রেস করে নিলাম। প্রেস করার পর ভিডিওতে দেখুন ফুল ভিডিওটি এখন মাঝে মাঝে আমি প্রেস করার পর এখন আবার ফার্স্টের দিকে আমি একটু ট্রাই করে নিচ্ছি যে কিভাবে হয়। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বা যদি ফেসবুকে আপনারা দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, নতুন নতুন আপডেট পেতে আপনারা সাথে থাকবেন। তো দেখুন আমি প্রেস করে নেওয়ার পর আমি একটু কালারটাকে হালকা করে নিলাম। হালকা করার পর দেখুন এই কালারটি আপনার হয়ে গেছে। এখন ভিডিওটি আমরা মোটামুটি একটি মানে কন্টেন্ট, কপিরাইট ছাড়া কন্টেন্ট তৈরি করে নিছি। তারপরে একটু কাজ করতে হবে আমাদের। এখানে এড টেক্সট আমরা একটু টেক্সট করে নেব, টেক্সট এডিট করে নেব। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি প্রকাশ করব। নামটি প্রকাশ করার পর সেটাকে আমি নর্মাল সাইজ করে নেব। স্পোর্ট সার্কিট, দেখুন স্পোর্ট সার্কিট। আমি এখন স্টাইলে যাব, ফ্রন্ট স্টাইলে যাব। যাওয়ার পর নিচের দিকে একটি অপশন রয়েছে দেখুন, সাইজ এবং অপিকেটি। সেখান থেকে আমি 24% নিয়ে নিলাম। দেখুন এখানে আমাদের চ্যানেলে এখন চ্যানেলের নামটিও শো করবে, কারণ সেখান থেকে আর কেউ আমাদের কপিরাইট দিতে পারবে না। তো আপনারা এই প্রসেসটি চালু করবেন। তো এখন আমি ফুল ভিডিওতে আমার চ্যানেলের নামটি শো করাচ্ছি। তো দর্শক বন্ধুরা, যদি আপনারা এই প্রসেসটি ফুলভাবে আপনারা দেখতে চান বা দেখে যদি ভালো লাগে থাকে, তাহলে আপনারা আমার পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো করে রাখবেন। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। তো দেখুন এখন আমার ফুল প্রসেসটি কনফার্ম।
কারণ আমি কমপ্লিট করে ফেলছি আমাদের ভিডিও কন্টেন্টটি। আর আপনারা আপনাদের সেভ বাটন দেখুন উপরে রয়েছে একটি সেভ